সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস রুবাকি লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেল অনেক অনেক ভালোবাসা স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। মোটামুটি ভালো আছি, বলবো না খুব একটা ভালো আছি। যবে থেকে শুনবো যে হ্যাঁ আমার বড় কলের কাজটা আবার ঠিক হয়ে গেছে, তবে থেকে ভালো থাকবো। মানে দেখো, মেন্টালি ফিজিক্যালি আমরা সব দিক থেকেই ভালো আছি, শরীর কোনো রকম কারোর খারাপ নেই। কিন্তু ওই যে মন মেজাজটা খারাপ, বুঝতেই পারো। যদি 3-4টে দিনের ওপরে যদি বর বসে থাকে, কাজ হয় না, তারা কিরকম মানে খারাপটা লাগে, ঠিক সেই খারাপটাতে আমরা রয়েছি, আর কিছুই না। তো আজকে যাইনি বলবো না, আমার বর কাজে গেছে। ওই তো তোমাদের বললাম, ওই ট্যাঙ্কি পরিষ্কার করতে গেছে। ট্যাঙ্কি বলতে কিন্তু জলের ট্যাঙ্কি, এছাড়া কিন্তু কিছুই না। এরকমই টুকটাক কাজে গেছে। তো যাই হোক, চলো আজকে ব্লগটা তাহলে স্টার্ট করা যাক। তো চলো স্টার্ট করি, স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আগের দিনকে না, ওই কোনো রকম 50 টাকার মধ্যে আমি আমার বরকে বাজার করে নিয়ে এসেছি, জানো তো, টুকটাক বাজার না হলে চলবে না, সেরকমই বাজার করে নিয়ে এসেছি। যেমন দেখো, চিনি নিয়ে এসেছি। এই যে আমটা যে আমি বার করছি, এই আমটা কিন্তু মা দিয়েছে। এর মধ্যে অনেক কটা আম আছে, কাঁচা কাঁচা আম, মানে কাঁচা পাকা বলতে পারো, সেরকমও পাকা না, আবার সেরকমও কাঁচা না। চাটনি বা টক ডাল মোটামুটি খাওয়াই যাবে। আর এই যে যেটা রাখলাম সেটা হচ্ছে চিনি। এই যে পটল এনেছি, আর এই যে কাটোয়া ডাটা দেখছো, এটাও কিন্তু আমাকে মাই দিয়েছে। মা, মানে বাবা এনেছিল, তো মা আমার জন্য রেখে দিয়েছে। আর এই যে দেখছো এত লঙ্কা, এই লঙ্কাগুলো কিন্তু আমাকে আমার মাই দিয়েছে। হ্যাঁ দেখো, আমার অবস্থা যখন খারাপ হয়, মানে এরকম পরিস্থিতি হয়, তখন কিন্তু আমাকে আমার মা অনেকটা হেল্প করে, সব দিক থেকে হেল্প করে। শুধু এই আজকে বলে না, এর আগে যখন আমি ব্লগ করতাম না, ঠিক তখনও এরকম সিচুয়েশন এসেছিল, তখনও কিন্তু আমাকে আমার মা অনেক দিক থেকে সাপোর্ট করেছিল। ফিজিক্যালি, ফিজিক্যালির থেকে বেশি ফাইন্যান্সিয়ালি অনেক আমাকে সাপোর্ট করেছিল। এই দুঃখের দিনে কিন্তু একমাত্র আমার মা ঢাল হয়ে দাঁড়িয়েছিল। অবশ্যই আমার বর আছে, বলবো না যে বর নেই। আমার ঢাল, মানে আমি ঢাল হচ্ছে আমার বরের, আর আমার ঢাল হচ্ছে আমার বর। এছাড়া আমরা দুজন বাদ দিয়ে কিন্তু আমাদের যে দুঃখের সময় ঢাল হয়ে যায় না, সেটা হচ্ছে আমার মা বাবা। তো যাই হোক, দেখো এদিকে চলে এসেছি পটল কাটতে, আলু পটলের তরকারি করব। আর আগের দিনে 2-4টে পটল ছিল, শুকিয়ে গেছে, তো সেইগুলো আগে কেটে নিলাম। আর নতুন পটল একটা মাত্র কাটবো, আমাদের হয়ে যাবে। আর এদিকে করব কাটোয়া ডাঁটা, আর করব আমের চাটনি। হ্যাঁ গো, আজ অনেক দিন পর আমার বাড়িতে আমের চাটনি হবে। এখন তো আম আনাই হচ্ছে না, কারণ তোমরা তো বুঝতেই পারছো, ওই জন্য এখন আর আম আনা হচ্ছে না। তো মা দিয়েছে, সেই আমটা দিয়ে করবো। দেখো এদিকে ভাত আর পটল ভাজাটা আমি বসিয়ে দিয়ে এদিকে আমি শাক সবজি কাটতে চলে এসেছি। এই হচ্ছে কাটোয়া ডাঁটা, আলু দিয়ে আর কুমড়ো দিয়ে করব। আর কালকে গেছিলাম একটুখানি টুকটাক বাজার করতে, বেগুন এনেছি। এ দেখো নিচে আম, এটা এই 4টে মতন কি 5টে মতন আম আছে, একটা আম বার করি, তারও চাটনি করব। তো এই আম মা দিয়েছে, আর বেগুন, পটল, ভেন্ডি কিনে নিয়ে এসেছি, আর পুঁই শাক কিনে নিয়ে এসেছি। আর এই দেখো কুমড়ো কিনে নিয়ে এসেছি। এদিকে 2টো টমেটম, সে 2টো টমেটো মা দিয়েছে। অ্যাকচুয়ালি কী বলো তো, টমেটমটা না আমি আনতে ভুলে গেছিলাম বাজার থেকে। আর এদিকে হচ্ছে লঙ্কা, মা বলেছে আমি লঙ্কা কিনেছি, তাই তোকে আর লঙ্কা কিনতে হবে না বলে লঙ্কা কিনে নিই। তো এইটুকুনি কুমড়ো যাবো হয়েছে, ওখানে দেখো কত সুন্দর রোদ দিয়েছে, সেই রোদ্রে মেলতে, মানে সরি রোদে রাখতে। আর এই দেখো, এই হচ্ছে 2টো হজমলা নিয়েছি। আর এই হচ্ছে আমার বড় দাড়ি কাটা, সেই জিলেট কাটের ব্লেডগুলো বলে না, সেই ব্লেডগুলো কিনেছি। তো এখন এগুলো সব পরিষ্কার করে ভাতও দিকে হয়ে এসেছে, পটল ভাজাটা আমি বসিয়েছি, তো পটল ভাজাটা নামিয়ে নেবো। তার আগে কি কুমড়োটা রোদ্রে দিয়ে আসি, চলো। তো যাই হোক, দেখো এখানে না আমি দেখলাম যে কুমড়োটা রোদ্রে দিই, নাহলে না কুমড়োটা নষ্ট নষ্ট হয়ে যাবে। হাফ কুমড়োটা আমি দিয়েছি ওই কাটোয়াটাতে, আর হাফ কুমড়ো রেখে দিয়েছি পুঁই শাকে দেবো বলে। তো ওটা দেখলাম পাঁচিলের ওপর রোদ আছে, তো পাঁচিলের ওপর দিয়ে দিয়েছি। আর এসেছে এখানে লঙ্কার বোটা ছাড়াতে। লঙ্কাগুলো অনেক কটা ছিল গো, অনেক কটা লঙ্কা ছিল, বেলেডাঙ্গার লঙ্কা। ভীষণ ঝাল হয় লঙ্কাগুলো, আর সত্যি তাই ঝালও হয়েছে অনেকই। তো ফার্স্ট আমি কী করছি, এই নোংরাগুলো তুলে নিচ্ছি, মানে সবজি যেইগুলো থাকে খোসা, সেইগুলো তুলে নিচ্ছি। তারপরে লঙ্কাটা ছাড়িয়ে নেবো। হ্যাঁ, যেটা বলছিলাম, বিশ্বাস করো, আমার মা আমার বাবা যদি আমার ঢাল হয়ে না দাঁড়াতো, এই টাইমটাতে তো আমার পুঁজি আছে বলে এই টাইমটাতে আমার চলে যাচ্ছে। একটা টাইম ছিল যে টাইমে ওর মালিক টাকা দেওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছিল, যেহেতু কাজটা বন্ধ হয়ে গেছিলো। বিশ্বাস করবে, আমাদের কাছে 10 টাকা 20 টাকা এরকম হাতে ছিল। সেই টাইমটাতে আমাকে আমার মা, আমার বাবা আমাদের অনেক অনেক দিক থেকে সাহায্য করেছে, খাবার কিনে দেওয়া, টাকা পয়সা দেওয়া, সব দিক থেকে সাহায্য করেছে গো। ওনাদের কাছে আমি সারা জীবনের, আমি কেন, আমার বড় ঋণী হয়ে থাকবে। তো যাই হোক, দেখো এদিকে চলে এসেছি আমি। পটলটা ভাজা হয়ে গেছে, তো পটলটা তুলে এবার আলুটা ভাজতে দেবো। তার এই যে আঙুলটা দেখছো না উঁচু করেছিলাম, আর খুন্তিটা তো ছিল, আমি না ঠিক খেয়াল করিনি, গরম হয়ে গেছিলো, আর হাতে না ছ্যাঁকা খেয়ে গেছিলাম। আর এই যে আমার পটলটা ভাজা হয়ে গেছে, তো আমি সরি, তেলের মধ্যে নুনটা আর হলুদটা দিয়ে নিই। ও, আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা ভেজে নেবো, মানে মশলাটা কষিয়ে নেবো। তো আমি আলু ভাজি, পটল ভাজি, যাই ভাজি না কেন, যা ভাজি,
তাই কিন্তু আমি নুনের মানে নুন হলুদটা দিয়ে তারপরে ভাজি আমি। এটা আমার মায়ের থেকে শেখা রান্না, বেশিরভাগ কিন্তু আমার মায়ের থেকেই শেখা রান্না। মেয়েরা কিন্তু বেশিরভাগ মায়ের থেকেই শিখে আসে। যখন আমার বিয়ে হয়ে যাওয়ার পর ১-২ মাস পর যখন আমাকে মানে বের করে দেওয়া হয়, তো আমি যখন ওই বাড়িতে গেছিলাম ১ বছর কি ১.৫ বছর মতন, তখন ওখান থেকে কিন্তু আমি রান্না শিখে এসেছিলাম, কারণ আমি জানি আমার পরিস্থিতিটা এরকম হবে। ওই জন্য আগে থেকে রান্নাটা শিখে এসেছিলাম। তো যাই হোক, বাদ দাও সেসব কথা নিয়ে পরে একদিন বলবো। তো এদিকে দেখো আমি আলু পটলের তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি চা করতে। এখনো কিন্তু আমি কিচ্ছু খাইনি, কেন খাইনি তোমরা আরেকটু পরে জানতেই পারবে। তো দেখো এদিকে মশলাটা দিয়ে মানে মশলাটা কষিয়ে নিয়ে আলু পটল দিয়ে নিয়ে একদম কষিয়ে নিয়ে জল দিয়ে ফোটাবো। ওইদিকে আমার ঝোলটা হতে থাকবে, এদিকে আমার চা বিস্কুটটাও কিন্তু খাওয়া হয়ে যাবে। তো এদিকে দেখো চা হচ্ছে, আর এদিকে হচ্ছে আলু পটলের তরকারিটা, আর এটা হচ্ছে মশলার সাথে আমি আলুটা পটলটা কষিয়ে নিচ্ছি, বুঝেছো। আর জলটা না অনেকটাই পড়ে গেছে আজকে মশলাটার সময়। যাই হোক, বাদ দাও, আর কি করা যাবে। এটা দিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। খুন্তিটাকে না এটার উপর রাখতে না গরম হয়ে যাবে, জানো তো, আর হাত দিয়ে তো দেওয়া যায় না। এদিকে চা হয়ে গেছে, তো এবার আমি চাটা নামিয়ে নেবো। গ্যাস বন্ধ করে দিয়েছি, গ্যাসটা জ্বলছে। তো কষানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি জল, ঢেলে দিয়েছি জল। তো ঝোলটা ফুটছে, তো আমি যতক্ষণ চলে এসেছি দেখো চা আর বিস্কুট নিয়ে, এই যে চা। আর ওইদিকে দেখো ভাতের হাঁড়িটা উপর দিয়ে দিয়েছি ফ্যানটা। তো যাই হোক, আমার বর গেছে হচ্ছে কালকে কাজের ফোন দেখো ঘামাচি বেরিয়েছে, দেখেছো, তার মানে কতটা পরিমাণে গরম পড়েছে, যা এরকম বেরিয়েছে। কারণ আমার গায়ে কোনো দিন আজ পর্যন্ত এরকম ঘামাচি বা এরকম কিছু হয়নি, আজ হয়েছে। মানে মারাত্মক গরম পড়েছে, জানো তো। তো যাই হোক, তো কালকে কলের কাজ না ঠিক, তোমার কি বলবো, ট্যাঙ্কি পরিষ্কার করা, যে জলের ট্যাঙ্কিগুলো হয় না উপরে যে ট্যাঙ্কি থেকে, সেই ট্যাঙ্কি, তারপরে কলের যে পাইপ ওয়াশ থাকে, যে নোংরা টোংরা পড়ে, ওই ওয়াশ করে দিলে আর নোংরাটা পড়ে না। তো সেটার জন্য গেছে ও। আর একটা দাদা তো ফোন করে বলেছে অনেকদিন তো বসে আছিস, তাহলে টুকটাক এই কাজই কর। তো আমাকে বললো কি আমি 7টার সময় যাবো, আমার 9টার মতো হয়ে যাবে। তো আমি জানি যে টাইম, তো বলেছে আমার টিফিন লাগবে না। তা আমিও তাই করেছি, যে আমি ঘুম থেকে উঠেছি না কটার সময়, 8টার সময়। এই ধরো এই কটা দিন ধরে 8টার সময় উঠছি তো ঘুম থেকে, এই তো এই টানায় কটা দিন হচ্ছে, আর 4-5টা দিন ধরে আমি টানা 8টার সময় ঘুম থেকে উঠছি। এবার যখন কলের কাজটা স্টার্ট হবে তখন আমার ভীষণ অসুবিধা হবে, জানো তো, এই ঘুম থেকে উঠতে গেলে। তো যাই হোক, তো আমি কিছুক্ষণ আগে ফোন করেছিলাম, বললো যে না 9টা না, একটু লেট হবে, ওই হয়তো 2টো কি, যাই হোক মোটামুটি দুপুরবেলা আগে চলে আসবে। তো আমি রান্নাটা করে নিলাম, তো আমি ওর জন্য বসেছিলাম যে ও আসবে একসাথে চা খাবো। তা ফোন করে যখন মানে আমি ফোন করলাম, বললো যে না এখন আসবো না। বললাম ঠিক আছে, তাহলে আমি একা একা চা খাই। তো চলো চা খেয়ে নিই, অনেক খেতে পেয়েছি, এখনও কিছু খাইনি, এখনও কটা বাজে বলো, 10টা 1, এখন পর্যন্ত কিছু খাইনি। তো তোমরা তো দেখলে যে কেন আমি খাইনি, এই কারণেই খাইনি। তো এইদিকে দেখো আমার ভাতের ফ্যানটা উপর দেওয়া হয়ে গেছিলো, তো ভাতের ফ্যানটা ফেলতে যাচ্ছিলাম আমি। এই যে সামনে ড্রেন আছে, এই ড্রেনটায়, আর জানো তো এই সামনে দরজাটা হয়ে এই পাশটায় আমার ভীষণ সুবিধা হচ্ছে, যেমন রোদ ঢোকে তেমনি কিন্তু হাওয়াও ঢোকে, জানো তো। গরমকালে আমার হয়তো দিনের বেলাটা একটু কষ্ট হয়, কারণ প্রচণ্ড পরিমাণে রোদ ঢোকে, কিন্তু বিকাল বেলাটা কিন্তু খুব সুন্দর হাওয়া দেয়, জানো তো। তো দেখো ওইদিকে আমি রান্না বসিয়ে চলে এসেছি, ঘরটা ঝাড় দিতে, চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে নিয়ে সুন্দর মতন কৌটোগুলো গুছিয়ে রেখে দিচ্ছি, রেখে দিয়ে এবার আমি ঝাড় দিয়ে দেবো, কারণ ঘরটা তো অনেকটাই নোংরা হয়েছে, যেহেতু এই ঘরে সবজিপত্র কাটা হয়েছে, সবজিপাতি, ওই জন্য ঘরটা নোংরা হয়েছে। আর ঘরটা কিন্তু এর আগেও একবার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর তোমরা কিন্তু অনেকেই জানো মোটামুটি যে আমি ঘর একবার ঝাড় দিলে আমার হয় না, 2-3বারের ওপরে কিন্তু আমাকে ঘরটা ঝাড় দিতেই হয়। আর ঘর ঝাড় দিয়ে দেখো যেই নোংরাটা হয়েছিল সেই নোংরাটা আমি প্লাস্টিকের মধ্যে তুলে নিয়ে রেখে দিচ্ছি। তো এইদিকে দেখো আমি চাটনিটা বসিয়ে দিয়ে ওইসব কাজ করছিলাম, আর এদিকে কাজ করতে করতে কিন্তু আমার চাটনিটা একদম রেডি হয়ে গেছে। আজকে চাটনিটা না একটু নুনটা বেশি হয়ে গেছে, বাদবাকি কিন্তু সব কিছু মোটামুটি ঠিকঠাক আছে। আর আজকে রান্না বলবো না খারাপ হয়েছে, মোটামুটি সব ভালো হয়েছে। তো এদিকে দেখো আমি ডাঁটা, আলু, তারপর হচ্ছে কুমড়ো সব কিছু বসিয়ে দিয়েছি ভাজা, নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছিলাম ভাজা। ভাজা বসিয়ে দিয়ে ঘরের টুকটাক যা কাজ ছিল সব কাজ করে নিয়েছি। তো দেখছি ভাজাগুলো আমি ঢেকে দিয়েছিলাম, ঢাকা চাপা দিয়ে 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 করি। তো দেখছি যে হ্যাঁ প্রায় প্রায় গলে গলে এসেছে, মানে নরম নরম সেদ্ধ হয়ে এসেছে। তো এরপর আমি আর কিছুই দেবো না, জল ঢেলে দেবো। এই যে জল ঢেলে দিই, শুধু নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দেবো, ব্যাস, এছাড়া আর কিচ্ছু করবো না। তো আর ব্যাস, এই হয়ে গেল আমার তরকারি। আর এইটা আমি এখন একটুখানি রাখবো, মানে দিনের বেলা খাবার, আর একটুখানি রুটিতে খাবো, জানো তো, রুটিতে খেতে কিন্তু আমার এইসব তরকারি ভীষণ ভালো লাগে। আজকে তরকারিটা ভালোই হয়েছিল, কিন্তু তরকারিতে জানো তো একটু চিনিটা বেশি হয়ে গেছিলো, চিনির ভাগটা আমি একটু বেশি দিয়ে দিয়েছিলাম। তো
তো এদিকে জল দিয়েও আমি আবারও ঢেকে দিয়েছি, কারণ হালকা হালকা দেখি সেদ্ধ আপাতত হওয়া বাকি রয়েছে। নিয়েছি এই যে সব একদম বাসন কুসন আমার সব একদম মেজে মুজে রেডি। দেখো সব একদম পুরো প্রপার সব হয়ে গেছে। এবার ঠিক আছে, দেখো আজকেও নিচে কেচে উঠেছিল এই চাতালটা আমি ভালো করে পরিষ্কার করে দিয়েছি ধুয়ে। আর এই হচ্ছে দাঁড়াও, এই হচ্ছে মুলতানি মাটি, ঠিক আছে। আমি একটুখানি হলুদ দিয়ে আমি মুলতানি মাটিটা মাখবো। তো হ্যাঁ ঠিক আছে। তো এবার আমি যাবো স্নান করতে, তো দিয়ে দেবো জানালাটা। এদিকে জানালাটা দেওয়া হয়ে গেছে, এবার এদিকে জানালাটা দিয়ে দেবো, দিয়ে তারপর যাব। তো হ্যাঁ ঠিক আছে। তো দেখো জানালা দিয়ে দিয়েছি। এই যে আমার রান্নাঘর একদম সব একদম পুরো পরিষ্কার, একদম সব পরিষ্কার, দেখো নিট অ্যান্ড ক্লিন। ও এটা নেবো না, এটা নিতেই ভুলে গেছিলাম। এর মধ্যে হচ্ছে মুলতানি মাটি আর হচ্ছে হলুদ। তারা রান্নাঘরের লাইটটা না নিভিয়ে দিই। হ্যাঁ আর কিছুই নেই, এর মধ্যে হচ্ছে হলুদ আর মুলতানি মাটি। আর এইদিকে দেখো দাঁড়াও, আমি একটুখানি হেলানতে বসেছিলাম বলে বিছানা অগোছালো। আর নিয়ে নিয়েছি সাবান আর এই যে নাইটি, আর যাই হোক এই যে নিয়ে নিয়েছি। আর ওইদিকে দেখো তারাও দেখতে পাবে। এবার ঠিক আছে, ওইদিকে দিয়ে দিচ্ছে আমার বরের গেঞ্জি কাচবো। এই রৌদ্রের মধ্যে কতবার ধরে বলছি ওপরে জানানো, তো কিছু টানিয়ে দিতে আমার বরের মনেই থাকছে না। দেখি আজকে এলে বলতেই হবে, নাহলে এই রোদ্রে আর কাজ করা যাবে না। দেখো প্রচণ্ড রোদ পড়েছে, দেখেছো? একদম রোদ একদম খাখা করছে, একদম কাঠপোড়া রোদ একেবারে, প্রচণ্ড গরম। তো যাই হোক চলো আর কথা বলবো না, কারণ কথা বললে লেট হয়ে যাবে। এখন বাজে 11:20। তো এই জামা কাপড়গুলো কেচে নিয়ে স্নান করে নিয়ে চলো, আবার পরে দেখা হচ্ছে। তো দেখো আজকে আমিও কাঁসার তলায় ভাত নিয়েছি অনেকদিন পর। আজকে কাঁসার তলায় আমারও কি খেতে ইচ্ছা করে, জন্য খেলাম। হচ্ছে আমার বরের ভাত, আমার বরের কাঁসার থালাটা হচ্ছে আমার, আর আমার কাঁসার থালাটা হচ্ছে আমার বরের। এটা সবচেয়ে বড় জানো তো, কিন্তু আমি বড়টাই খাই। যে আমার বরের ভাত দিয়ে দিয়েছি, তরকারি দিচ্ছি, তুমি খেতে শুরু করে দাও। আর ওই যে লেবু, আর এই যে আলু পটলের তরকারি, এর মধ্যে আছে ভাত। আর এই দেখো আজকে আমার বর যেখানে কাজে গেছিলো সেখান থেকে 4টে আম পেড়ে নিয়ে এসেছে। আর এই হচ্ছে আমের চাটনি। কতদিন ধরে ভাবছি একটু পাকা আম রুটি দিয়ে খাবো, আমার হেভি লাগে খেতে। তো চলো খাওয়া দাওয়া করে নি দুপুরবেলা, আর পরে দেখা হচ্ছে। কই হ্যাঁ না, তো দেখো কই না, তো দেখো খেয়ে দিয়ে আবার কাজে যাচ্ছে। আবার কাজ পড়ে গেছে, ফোন করলো, এখন আবার কাজে যাচ্ছে, তাড়াতাড়ি চলে আসবে। তাড়াতাড়ি এসো, ফোন নিয়েছো তো? ঠিক আছে আচ্ছা। তো আমার বর তো চলে গেলো কাজে, তোমরা দেখলে। এবার দরজাটা দিয়ে দেবো। ওহো জামা কাপড়টা রয়েছে, থাক একটু পরে যাবো। আর এইদিকে দেখো এখন বাজে 2:10 বাকি। তো জল ছিল, আমি বাসনগুলো ধুয়ে মেজে নিয়েছি। এমনি আমি এই জলে ধুই, তো দেখলাম যে জল রয়েছে, তাই একেবারে ধুয়ে নিলাম মেজে। আর ওবেলা একটুখানি যাওয়ার আছে জানো তো, কোথায় যাব সেটা পরেই দেখাবো। বরের সাথে যাব না, মায়ের সাথে যাব। তো যাই হোক চলো, ফোনেও চার্জ নেই, ফোনটা চার্জে বসিয়ে দিই। তো দেখো এখন বাজে ঠিক দাঁড়াও দেখাই 5টা 21। এই দেখো চুলটা বার করেছি আজকে, বেশ ভালো লাগলো। আগে জানো তো, যখন বিয়ের আগে শুধু লক্স কাটতাম, এখন আর লক্স কাটি না, এখন আর ভালো লাগে না কাটলে, গরমের মধ্যে তো এখন আর ভালো লাগে না যেন। তো এখন যাচ্ছে হচ্ছে একটুখানি হাটে যাব মায়ের সাথে। তো মা আসছে, আমিও বেরিয়ে পড়েছি। তো আমার বর 4:30-এর সময় এলো বাড়িতে, আর কালকে যেটা পড়েছিলাম সেটাই পড়েছি। তো আমার বর বাড়িতে এসে গেল একটুখানি খেলতে। এই দেখো আমি আজকে টিপ পরেছি। টিপ পরলে কী হবে, টিপ পরে না এই টিপের জায়গাটা আঠা হয়ে থাকে, এই জায়গাটা ঘা হয়ে যায়, ওই জন্য আমি টিপটা পরি না। আর আমার সিঙ্গার টিপ যেটা পরি সেটা শেষ হয়ে গেছে, তো ওটা কিনবো করে কেনা হচ্ছে না, তো এটা হাতে গেছিলো, এটাই পরে নিয়েছি। দেখো তখন আমি দেখো রাস্তায় এসে দাঁড়িয়েছি। তো যাই হোক চলো দাঁড়িয়ে থেকে দেখি মা কখন আসে। দেখো হাটে গেছিলাম, হাট থেকে মা এইটা কিনে দিল, এই 1 পিসটা। এটা হচ্ছে আমার জন্মদিন, আর কি বেশ জামা ষষ্ঠীর দুটোরই একটাই গিফট, বুঝেছো? এই জামাটা এটা 1 পিস। এইভাবে দেখালাম, যেদিন পরবো সেদিন কেন তোমাদের ভালো মতন দেখাবো। আর এই দেখো এদিকে চলছে মুড়ি মাখা। আজকে যেহেতু বৃহস্পতিবার, চপ টপ কিছুই আনা হয়, আজকে শনিবার ভুলে গেছিলাম, চপ টপ কিছুই আনা হয়নি, শুধু এটা এভাবে খাওয়া হবে, পেঁয়াজও দেওয়া হবে না, যেহেতু আজকে নিরামিষ। তো এই দেখো দেখিয়ে দিলাম। আর আমার বর গেছিলো জল আনতে, তো এই আপাতত হাটে গিয়ে এই একটাই কিনেছি।
তো দেখো আবার অনেকক্ষণ পর এলাম, একটুখানি গেছিলাম ছোটমার বাড়িতে, গল্প টল্প করে নিয়ে এসে এখন করছি রুটি। তাই একটুখানি তোমাদের সাথে একটু হালকা দেখিয়ে দিলাম। রুটি করছিলাম আর হাট থেকে কি নিয়ে এলাম সেটা তোমাদের দেখালামই। নাকাটি করে, হ্যাঁ। তো আজকে ডিনারে থাকবে হচ্ছে রুটি, আর সকালের একটু ডাটার তরকারি আছে, ওটা আমি একটু বেশি করেই করেছিলাম। দাঁড়াও, অন্ধকার অন্ধকার লাগছে বাবা, পুরো ব্রাইটনেস বানানো, তাও যেন কেমন ঝাপসা ঝাপসা লাগছে। আমার না ফোনের কোয়ালিটিটা একদম বাজে, উঁচু করলেও হয় না, উঁচু করে ও এরকম ঘুরবো, তাও সেমই হয়, শুধু লাইটটাই পরে, বাদ বাকি কেমন ঘোলা ঘোলা লাগে। কি, হ্যাঁ, কোয়ালিটিটা কেমন বিচ্ছিরি লাগে। তো যাই হোক, ডাটা তরকারি একটুখানি বেশিই করেছিলাম, যে রাতে রুটি দিয়ে হয়ে যাবে। আর আমার বর তো আম নিয়ে এসেছে, তখন তোমাদের দেখালে আমি পেরে ওই আম দিয়ে খেয়ে নেবো। একটু সরানো বসিয়ে আমি আর পাচ্ছি না, এতক্ষণ তো দাঁড়িয়ে রুটি করছিলাম। সরো ওইদিকে। তো যাই হোক, তোমাদের তো দেখালে আমি, মানে বললাম। আর হচ্ছে আলু পটলের তরকারি হচ্ছে একটুখানি, আমি আর সব দিয়ে কিছুতে খাবো না, তো ডাটার তরকারি একটুখানি খেলে খাবো, আর আম দিয়ে রুটি খেয়ে নেবো। তো আজকের ব্লগটা এইটুকু। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো চলো আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো।